হাত ছাড়ো, আপা দেখলে কলঙ্ক হয়ে যাবো, ছাড়ো। আসছি, আপা দেখলে কলঙ্ক হয়ে যাবো। মনে হইতেছে যে তোমার আপার আমি ভয় পাই। ডরাও না না, আপা যখন আইবো তখন তো ঠিকই ডরাই। তোমার আপা জানাইবো, তুমি দেখো ভয় পাই কিনা। আমার তো খাই কোনো কাজ নাই যে তোমার আপারে আমি আমার বাড়িতে থেকে ভয় পাবো। ভয় পাস না, ভয় পাস না। তোর এত বড় সাহস, তুই আমার বোনের হাত ছাড়, হাত ছাড়, আমার বোনের হাত ছাড়। ভাবি, তুমি তোমার পায়ের জুতা দিয়ে আমার মারলা? ঠিক করছি, তোরে পায়ের জুতা দিয়ে আরো কয়টা বাড়ি দেওয়া উচিত ছিল। তোর কত বড় সাহস রে, তুই আমার বোনের লগে হাত ধরাধরি করতেছস, বেয়াদব। দাঁড়া, তোর ভাইজান এক্ষণ ডাকতেছি। আয় তুমি কই, দেখা যাও তোমার ভাই এখানে কি কি করতেছে। রাসেল, এত চেঁচামেচি করতেছো? ভাইজান, ভাবি কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলাইছে। ভাবি তার নিজের পায়ের জুতা দিয়ে আমারে পিটাইছে। খালি ভাবি দেখে আমি চুপ করে আছি। আজকে যদি এই জায়গায় অন্য কেউ হইতো তাহলে তার হাত এতক্ষণে ভাঙ্গা দিতাম আমি। নীলু, শুভ এসব কি কইতেছে? তুমি ওরে জুতা দিয়ে মারছো? হ্যাঁ মারছি। ও আমার বোনের হাত ধরে টানাটানি করতেছিল। তোমার ভাই একটা বেয়াদব চরিত্রহীন লম্পট। শুভ, তুই কি মিতুর হাত ধরে টানাটানি করছস? সি 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 শুভ, তুই এই কামটা কেমনে করতে পারলি? মিতু বৌমার ছোট বোন, আমাকে বাড়ির মেহমান, তুই তার হাত ধরে কেন টানাটানি করবি? এই বাড়িতে থেকে এই শিক্ষা পাইছস? তোর মতন লম্পট রে এইভাবে জুতা পেটাই করা উচিত। মা, তুমি ভুল বুঝতেছো। তুমি জানো না তোমার পোলাটা কেমন। আমি কোনো বকাটে লম্পট পোলা না। মা, আমি মিতুরে ভালোবাসি, মিতু আমারে ভালোবাসে। আমরা দুইজন দুইজনকে অনেক ভালোবাসি মা, তাই আমি মিতুর হাত ধরছি। মিতু, শুভ যা কইতেছে কথা কি সত্য? তুমি কি ওরে পছন্দ করো, ভালোবাসো? সিদুল্লাহ ভাই, আমি আর শুভ একজনের অনেক ভালোবাসি। আর শুভ আমার হাত ধরছে দেখে আপা ভুল বুঝে শুভরে গায়ে হাত তুলে ফেলেছে। চুপ, একদম চুপ। এই বিষয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। শুভর মতো পোলারে তুই পছন্দ করতে পারস না, ভালোবাসতে পারস না, এই সম্পর্ক আমি মানি না। কিনে নিল বাড়ির মধ্যে চিল্লাচিল্লিতেছে কেন? কিছু হয় না আব্বা, আমাকে ওই সামান্য পারিবারিক বিষয়। দেখো বাবা, তুমি হয়তো আমার মেয়ের জামাই, আর এটা আমার মেয়ের শ্বশুর বাড়ি। আর নিলু, ভালো কথা কি হয়েছে? আব্বা, এই শুভ বখাটে লম্পটটা আমার বোনের লগে বেয়াদবি করতেছিল। নীলু, তুমি কি কইতেছো? তুমি তো নিজের কানে শুনলা যে শুভ আর মিতু দুজন দুজনের পছন্দ করে, ভালোবাসে। তারা একজন আরেকজনের পছন্দ করে, ভালোবাসে, এটা বললেই তো হইব না। এই শুভ তো আমার বোনের পায়ের জুতারও যোগ্য না। আমার ভাই কোন দিকে তোমার বোনের অযোগ্য? হ্যাঁ আব্বা, আমি যদি বলি যে আমি চাই শুভ আর মিতুর বিয়ে হোক, আপনি কমত করবেন? আমি অমত করবো। এরকম একটা জারুস পোলার লগে আমি আমার বোনের বিয়া দিব না, এটা সম্ভব না। নীলু, উল্টাপাল্টা কথা বললো না, চুপ করো। চুপ আমি করতে পারবো না। মুখ সামনে কথা বলো ভাবি। তুমি কারে যার সন্ধান কইতেছো? আরে আবার তোমারে কইতেছি, তোমার কোনো পিতৃ পরিচয় নাই। তুমি একটা জারস সন্তান, তোমারে রাস্তা থেকে টুকায় আনছিল আমার শ্বশুর। নীলু, চুপ থাকবা, আর একটা কথা বলবা না তুমি। আমি কমো, আজকে আমি আর চুপ থাকতে পারবো না। আমার বোনের জীবন নষ্ট হয়ে যাবে, আমি চুপ থাকবো? তোমার ভাই আমার বোনের দিকে নজর দিছে, আমি যা সত্যি তাই কমো। তার পরিচয় কি আজকে তার জানা দরকার আছে? ভাবি, তুমি কোন সত্যের কথা কইতেছো কত? তুমি কি মনে করছো সেই বাড়ির ছেলে তুমি? সিনা, ছোটকালে আমার শ্বশুর রাস্তা দিয়ে হাইটা যাইতেছিল, তখন তোমারে রাস্তার থেকে ঘুরায় আনছে। আমরা কেউই জানি না যে তুমি কে, তোমার পিতৃ পরিচয় কি। না জানি কার পাপের ফসল তুমি। ভাবি, আর একটা বাজে কথা কইলে কিন্তু আমি ভুলা যাবো যে তুমি আমার বড় ভাইয়ের স্ত্রী। বৌমা কোনো বাজে কথা কইতাছে না, বৌমা যা কইতাছে সেইটাই সত্য। মা, তুমিও একটু চুপ করবা? তুই চুপ কর। আজ যখন সত্য প্রকাশই হয়েছে, তখন ওরও জানা দরকার যে ও এই বাড়ির ছেলে না। রাসেলের বাবা ওরে রাস্তা থেকে কুড়াই নিয়ে আসছিল। রাসেলের বাবা রাসেলের জন্য আমি এতদিন চুপ আছিলাম। আমি এতদিন অন্যের পাপের ফসল পাইলা পুষে বড় করছি। মা, মা, আমি তোমার পোলা না। না, তুই আমার ছেলে না। তোর বাবাকে মাকে সেইটাও আমরা জানি না।
এইখানে আমি তোমার কই কই না খুঁজছি। কি হয়েছে তোমার? যে পরিবারটার মধ্যে ছোটবেলা থেকে বড় হয়েছে, ওই পরিবারটা নাকি আমার না। যারা জন্মের পর থেকে মা ডাকছি, বাপ ডাকছি, তারাও না, তারা নাকি আমার মাও না, বাপও না। যে পরিবারটা নিজের আপন ভাবছি, এই মানুষগুলোর নিজের মানুষ ভাবছি, তারা নাকি কেউ আমার আপনও না। এই পরিবারটা নাকি আমার না। যখন শুনলাম তারা আমার কুড়ে পাইছে, তারপর থেকে মনে হইতেছে দুনিয়ার মধ্যে আমি একটা একা মানুষ, যার কোনো পরিচয় নাই, যার কেউ নাই। আমার মতো অসহায় এই দুনিয়ার একটা মানুষ নাই। তুমি মন খারাপ করো না। এই পরিবারের সাথে তোমার রক্তের সম্পর্ক না থাকবে, এই পরিবারের মানুষগুলো তো তোমারে এই পরিবারের ছোট সন্তানের মতন মানুষ করছে। যদিও তোমার মা তোমারে পছন্দ করে না, কিন্তু তোমার ভাইজান সে তো তোমার অনেক পছন্দ করে। জানো, মা আমার ছোটবেলা থেকে পছন্দ করত, আমার দেখলেই বিরক্ত হইত, খালি বকাঝকা করত। আমি যদি সামান্য কোনো ভুল করতাম বা দুষ্টামি করতাম, ও আমার ইচ্ছা মতো মারত। আমি যদি অসুস্থ হয়ে এক হাটের পইরাও থাকতাম, কোনোদিন আমার দিকে ফিরা তাকাইতো না, আমার বিন্দু পরিমাণ যত্নও করতো না। কিন্তু আমার ভাইজান রে মা এত ভালোবাসতো, এত আদর যত্ন করতো, আমি না আসলে বুঝতাম না কেন মা আমারে ভালোবাসে না, কেন আমার ভাইজানের মতো আদর যত্ন করে না। কিন্তু আজ বুঝলাম আমার মা কেন আমারে ভালোবাসতো না। তুমি আর কান্নাকাটি করো না, এখন থামো, শান্ত হও। কি রে, তুই অলগে এনে বসে কি করতেছস? এই, তোরে না কইছি আমার বোনের থেকে দূরে দূরে থাকবি? আপা, তুমি ওর লগে এত খারাপ ব্যবহার করতেছো কেন? একদম চুপ। ওর মতো একটা রাস্তার পোলা, যার কোনো পিতৃ পরিচয় নাই, তার লেগে তোর এত দরদ দেখাইতে হইব না। চল বাড়ি চল, আর কখনো ওর আশেপাশে আসবি না। আয়। তুই এমনি খেলা রেছিস কা? আমি যদি জানতাম তুই শুভর লগে প্রেম করছস, তাহলে আমি আগেই তোরে নিষেধ করতাম। আমি তো আর জানতাম না শুভ এই বাড়ির পোলা না, আর জানলে তোর সাথে আমি প্রেম করতাম না। আমি না জানি ওর সাথে প্রেমে জড়াই গেছি, এখন আর কি করব? কি করার আছে মানে? এই, তোর কি ওর লগে বিয়ে ঠিক হয়ে গেছে? না যাই না সম্পর্ক করছস, ভুল করছস, এখন সম্পর্ক শেষ কইরা দিবি। সহজ হিসাব। শোন, তোর জন্য ভালো একটা পোলা দেখছি। পোলা সরকারি চাকরি করে, টাকা পয়সা ভালোই আছে। ওর সাথে তোর বিয়ে হইলে তুই সুখে থাকবি, সারা জীবন আরামাইসে কাটাতে পারবি। তা আমি তো শুভরে ভালোবাসি, আমি তো ওরে কথা দিছিলাম যে আমি ওরে বিয়ে করবো। এই, শুভরে বিয়ে করে তুই কি পাবি রে? শুভ হলো এই বাড়ির চাকর, এই বাড়ির যত সয় সম্পত্তি আছে সব পাইবো তোর দুলা ভাই। শুভ এই বাড়িতে কোনো দিনই কোনো মর্যাদা পাইবো না। শুভরে বিয়া কইরা তুই হবি চাকরের বউ, চাকরানি। কি কইতেছো? তার মানে কি শুভ এই বাড়ির কোনো সম্পত্তির ভাগই পাইবো না? কোনো দিনও না। আমার শাশুড়ি ওরে কানা করিও দিব না, আর আমিও ওরে এই বাড়িতে থাকতে দিব না। সুযোগ পাইলেই লাত্তি মাইরা ওরে বাড়ির থেকে বাইর করে দিব। দেখ মা, আমরা তোর আপন, আমরা তোর ভালো চাই। শুভরে বিয়ে করলে সারা জীবন তুই পস্কাবি। কি রে বোন, কি ভাবতেছস? আব্বা যেই পোলা পছন্দ করছে তোর জন্য, তার সাথে বিয়াতে রাজি হয়ে যা। যেমনি হোক আজকেই শুভর সাথে সব সম্পর্ক শেষ করে দিবি। আরে নিজের ভালো তো পাগলেও বুঝে, আর তুই নিজের ভালো বুঝবি না? আমি যদি শুভর সাথে সম্পর্ক নষ্ট করে অন্য পোলারে বিয়ে করি, শুভ আবার ঝামেলা করবো না তো?
কি করবো? কিচ্ছু করতে পারবো না। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। ও যদি কিছু করতে আসে সেটা আমি সামাল দিমু। আচ্ছা তাহলে আজকে আমি শুভর লগে কথা কইয়া সম্পর্কটা শেষ করে দিই। আমি জানতাম তুই তো আমার বোন, তুই এরকম পচা শামুকে পাও কাটবি না। তুই যে সিদ্ধান্ত নিছস একদম ভালো মানুষের সিদ্ধান্ত নিছস। তাহলে মা এক কাজ করি, কালকে সকালবেলা আমরা বাড়িতে পোলা পক্ষ আবার দেখতে আসবো। আব্বা তুমি কি পাগল হইছো? পোলা পক্ষরে তুমি এই বাড়িতে নিয়ে আসো। আমগো বাড়ি ঘরে যে অবস্থা, এই অবস্থা দেখলে জীবনেও বিয়া হইব না। একবার যদি মিতুরে দেখা পছন্দ করে ফেলে, তারপর বাড়ি ঘর দেখলে অতটা ঝামেলা হইব না। এটা তুই ঠিক আছে, আমার বাড়ি ঘরে যে অবস্থা তা দেওয়ার প্রশ্ন নাও করতে পারে, তাইলে তোর কাছে রইল। আরেকটা জিনিস, ওই যে তোর দেবরের সাবধান দেখবে, ওর দিকে যেন নজর না দেয়। আব্বা তুমি কোনো চিন্তাই করো না, তুমি কালকেই পাত্রপক্ষ নিয়ে আসো। বিয়ার সব কথা এখানেই পাকাপাকি করে ফেলাম। ঠিক আছে, হ্যাঁ। বাইরে আব্বা মরে যাওয়ার আগে আমার কথা দিয়ে গেছিল, এই সত্য কথাটা যেন কোনোদিন তোরে না জানতে দেই। কিন্তু দেখ, আম্মা আর তোর ভাবির কারণে আব্বার দেয়া কথাগুলো আমি রাখতে পারলাম। তোর সব কিছু জানাই দিল, তাকে কথা তুই মনে কষ্ট পাইস না ভাই। ভাইজান, তুমি কি জানো আমার আসলে বাপ মাকে? আমি কার সন্তান? তারা কি দুনিয়ার মধ্যে এখনো বাইসে আছে? আর যদি বাইসে থাকে তাহলে তাহলে তারা কই আছে? নাকি আমি আসলে কারো পাপের ফসল, যার জন্য আমারে ফালে গেছে? দেখ ভাই, এইসব কথা তোর জানতে হইব না। তো নিজেরা কখনো পর ভাববি না। আমি আছি না, আমি তো তোর ভাই, তুই এই বাড়িরই পোলা, এতটুকু জানলেই হইব। ও ভাই, জানি তো। এসব বাদ দে তো, এসব চিন্তা মাথার থেকে ফালাই দিয়ে ঘুমাগা। আমি যদি আমার আসল বাপ মারে খুঁজে পাইতাম, তাদের সামনে দিয়ে খালি একটা জিনিস জিজ্ঞাসা করতাম, যে কেন আমারে ফালাই গেল, কি দোষ ছিল আমার? মিতু, তুমি এত রাইতে বাইরে? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা? তোমার সাথে এতদিন আমার যে সম্পর্কটা ছিল, এটার সামনে আগাইনি আমার পক্ষে সম্ভব না। কেন? সম্পর্কের মধ্যে আবার কি হয়েছে যে তুমি সামনে আগে নিতে পারবা না? আসলে এতদিন আমি তোমার সম্পর্কে সত্যিটা জানতাম না। তোমার যে কোনো বৃত্তি পরিচয় নেই এটাও আমি জানতাম না। তুমি এই বাড়ির দত্তক নেওয়া ছিল, তোমার স্থান এই বাড়ির কাজের ছিল সব। তাছাড়া তোমার সাথে আমার সম্পর্কটা আমার বাপ আর বোন মাইনে নিতেছে না। তোমার আমার মধ্যে যে সম্পর্কটা ছিল এটা তুমি ভুলে যাও। তোর ছোটবেলা থেকে ভাত কাপড় দিয়া মানুষ কইরা আমাকে কি লাভ হইছে? কোনো লাভ হয় নাই। নিজের টাকা খরচ কইরা অন্যের সন্তানের মানুষ করছি। তোর পিছনে এত টাকা খরচ কইরা আমাকে পুরোটাই ক্ষতি। বরং এই টাকা খরচ করে যদি একটা চাকর পালতাম, সে আমাকে কাজকর্মগুলা কইরা দিত। মা, ছোটবেলা থেকে তোমরা খাওয়াইয়া পড়াইয়া লাইলা পাইলা আমারে বড় করছো, আমারে আশ্রয় দিছো। আমি না হয় এই বাড়িতে একটা চাকরের মতো হইয়া থাকো, বাড়ি পরিষ্কার রাখা, কাপড় চোপড় ধোয়া, বাজার সদাই করা, সব কিছু না হয় আমি করুম। ঠিক আছে, তুই যখন কাজ করতে চাইতেছস করবি, কিন্তু খবরদার এই কথা যেন রাসেলের কানে না যায়। না মা, কেউ কিছুই জানবো না। ঠিক আছে, তুই এখন যা। সে যে এইবারের ছেলে না, সেটা তার বোঝানোর দরকার আছে। কি রে, তুই এখন ওই একই কাম করতেছস? সারাটা দিন কি খালি ঝাড়ু দিলেই হইব? বাড়িতে আর কোনো কাজ কাম নাই? এদিকে আয়, এদিকে আয়। ধর,
এখানে তোর ভাইজানের জুতা আছে, ভালো করে পরিষ্কার করে পালিশ করবি। পালিশ এমন ভাবে করবি যাতে চকচক করে। তাড়াতাড়ি কর, বয় এনে বয়। আর আপা তুমি শুভরে দিয়ে জুতা পালিশ করাইতেছো? আমার শাশুড়ি কইলো মেলা দিন তো ও বৈশা বৈশা খাইছে, আজকের থেকে ওর আরামের দিন শেষ। বাড়ির সব কাজ ওর করতে হইব। একটা চাকরের যত দায় দায়িত্ব থাকে আজকে থেকে সব দায় দায়িত্ব শুভর। শোন, তোর কোনো কাজ থাকলে ওরে দিয়ে করাইতে পারস। আমার কোনো কাজ নেই, আমার কাজ আমি নিজেই করতে পারবো। সবারটা যেতে করতে পারতাছি, তোমারটাও করতে পারো। তোমার কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তোমার কোনো কাজ করার থাকলে আমার দিতে পারো। তার কোনো দরকার নেই। যাক, এইটা শুনে না ভালো লাগলো। অন্তত কেউ একজন আমার চাকর ভাবলো না। আপা হুম? আমি একটু পার্লারে যাইতেছি, বিকাল হওয়ার আগে চলে আসবো। শুভ, মিতু নিশ্চয়ই তোরে বলছে যে সে তোর সাথে সব সম্পর্ক শেষ করতে চাইছে। শোন, মিতু আর তোর লগে কোনো সম্পর্কও রাখতে চায় না, তোর সাথে কোনো কথাও কইতে চায় না। তাই আগ বাড়ায় আমার বোনের লগে কোনো কথা কবি না। ভাবি, আমরা তো একই বাড়িতে থাকি। সকালটা হইতে না হইতে কম করে 10 বার দেখা হয়ে যায়। তাছাড়া দুইজন এতদিন ভালোবাসছি। ভালোবাসার মানুষের সামনে যদি পয়রা দুইটা কথা কইয়া ফেলাই, তাহলে কি আমার অন্যায় হয়ে যাবে? বাড়ির চাকর আমার বোনের লগে কথা কোক, সেটা আমি চাই না। জুতাগুলো ভালো কইরা পরিষ্কার কর, যাতে চকচক করে। আর শোন, এই জুতা নিয়ে সারাদিন কাটাইলে কিন্তু হইব না, বাড়িতে আরো অনেক কাম আছে। কি হলো? এই ছোট ছোট দুটো ব্যাগ নিয়ে এত ক্লান্ত হয়ে পড়ছো হঠাৎ তো বাজার করলেন যে? কেন? নীলু তোমার কিছু কয় নাই? কই না তো, ভাবি তোমার কিছু কয় নাই। নীলুর আমি আগেই কইছিলাম, নীলু যাতে আগে থেকে তোমার সাবধান করে রাখে, তাতে পরে কোনো ঝামেলা করতে না পারো। আমারও সাবধান করব? কোন বিষয়ে? কি ঝামেলা হইব? আজকে আমি মিতুরে দেখতে আসবো, তোমাকে বাড়িতেই খাওয়া দাওয়াইব, তাই এত বাজার সাথে করলাম। মিতুরে দেখা তারপর বিয়ের ডেট ঠিক করবো। মিতুর ছেলে পক্ষ দেখতে মিতু তোমার আসল পরিচয় জানার পর থেকে তার সিদ্ধান্ত বদলাইছে। মিতু এখন আর তোমার পছন্দ করে না। এখন একটা ভালো ছেলে দেখে মিতুরে বিয়ে দিতে চাইতেছি। যাও, তোমার সাপ সাপাটা কথা কয়ে দিতেছি, এই বিয়ে নিয়ে যদি কোনো ঝামেলা করো তার ফলাফল খুব খারাপ হবে। ফলাফলের ভয় আমি করি। মিতু যদি নিজের ইচ্ছায় নিজের পছন্দে বিয়ে করতে চায়, তাহলে আমি কোনো বাধাও দেব না, কোনো ঝামেলাও করব না। সে যতই বলুক সে ঝামেলা করবে না, তারপর তার উপর বিশ্বাস করা যাবে না, তাকে চোখে চোখে রাখতে হবে। আপনি একলাই আসছেন, আপনার পরিবারে আর কেউ নাই? বিয়ে তো আমি করব, আমার পরিবারের তো কেউ করবে না, তাই আমি এসেছি। আর মেয়ে আমার পছন্দ হলেই হলো, আমার পছন্দই আমার পরিবারের পছন্দ, আর আমি এসেছি এটাই তো যথেষ্ট। বাবাজি, তুমি ওর কথা কিছু মনে করো না, ও বড় বোন তো, এই জন্য খোঁজ খবর নিতেই পারে। না না, যেহেতু মিতুর বড় বোন, আপু তো জিজ্ঞেস করতেই পারে, সমস্যা নেই। এই যে মিতুকে আমার অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়েতে আমি কোনো দেরি করতে চাই না। যদি আপনাদের কোনো দ্বিমত না থাকে, তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহে আমি বিয়ের কাজটা শেষ করতে চাচ্ছি। ঠিক আছে বাবা, আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই। বিয়ের দিন তারিখ ঠিক করার আগে ওর মতামত নেওয়াটা কি উচিত না? শুভ, তুমি চুপ করো। বড়দের মধ্যে তোমার এত কথা বলার কোনো দরকার নাই। আমাকে অপছন্দ করার মতো তো কিছু নেই। আমি সরকারি চাকরি করি, তাছাড়া মাসে লাখ টাকা ইনকাম করি। আর আমার মতো একটা ছেলেকে মিতুর মতো গ্রাম্য মেয়ে যে বিয়ে করবে, সেটাই তো ওর জন্য অনেক সৌভাগ্যের। শুনলাম আপনি নাকি পিওনের চাকরি করেন। একজন পিওনের বেতন যদি হয় তাহলে 20 থেকে 30,000 টাকা হবে। আপনি এখন সবাইকে বলতেছেন যে আপনার বেতন নাকি 1 লাখ টাকা। এত টাকা আপনি কোত্থেকে পান?
নিশ্চয়ই 2 নাম্বারই করে এত টাকা ইনকাম করেন। কি? আমি 2 নম্বরে টাকা ইনকাম করি? এত বড় সাহস তোমার? কে এই ছেলে? তার কথায় আপনি কিছু মনে করবেন না, সে আমাদের পরিবারের কেউ না, সেই বাড়ির চাকর। কি? চাকর? এই চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস যে তুই আমার সাথে বেয়াদবি করিস? এই, আপনি কারে চাকর বলতেছেন? হ্যাঁ, ওই বাড়ির ছেলে, ওই চাকর না, আমার ছোট ভাই। আপনি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না, এক্ষুনি ক্ষমা চান। আমি আমার মতো সরকারি চাকরিজীবী ছেলে ওর মতো চাকরের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, আপনি ক্ষমা চাইবেন। না, উনি ক্ষমা চাইবো না। যে গ্যাঞ্জামটা লাগাইছে ওই চাকরই ক্ষমা চাইবো। মা, উনি শুভরে চাকর বলছে। চাকর বলছে, তাতে এরকম কি হয়ে গেছে? থাক ভাইজান, আমার হইয়া আর তুমি তর্ক করো না। এই বাড়িতে থাইকা খাইয়া বড় হয়েছি। আমি যদি আমার শরীরের চামড়াটা কাইটা তোমাকে সবার জন্য জুতা বানাই দেই, তারপরে কোনোদিন তোমাকে ঋণ আমি শোধ করতে পারব না। যদি আমি এই বাড়ির চাকর হইয়া এইটুকু ঋণ শোধ করতে পারি, তাহলে এটা আমার সৌভাগ্য। শুভ, এখানে মৃত্যুর বিয়ার ব্যাপারে কথাবার্তা হইতেছে, তুই ভিতরে যা। যা বাবা, তুমি কিছু মনে করো না, বসো তুমি। বাবাজি, রাগ করেন না, মাথা ঠান্ডা করে বসেন, আমরা দিন তারিখ ঠিক করি। আপনার বাড়ির কাজের ছেলে আমাকে এত বড় অপমান করার পরেও আপনি কিভাবে আশা করলেন যে আমি এই বাড়িতে বিয়ে করব? আমি এই বাড়িতে বিয়ে করব না। বাবা 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 বাবা, আরে সারো কই নিয়ে যাইতেছ? সারো কইতাছি, তুমি আমার এখানে নিয়ে আইছো কেন? মতলব কি তোমার? ভয় পাও না, তোমার কোনো খারাপ উদ্দেশ্যে এই জায়গায় নিয়ে আসিনি। তাহলে কি লেগে এখানে নিয়ে আইছো? তোমার সাথে একটু কথা বলতে। বাড়িতে তো ভাবির জন্য তোমার সাথে কোনো কথাই বলতে পারতেছি না, তাই তোমার এই জায়গায় নিয়ে আসছি। যা কইবা তাড়াতাড়ি কও। সামনের মাসের 5 তারিখ নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে। হ, বিয়া ঠিক হইছে আমার। এটা কি তোমার ইচ্ছেতে বিয়ে হইতেছে, নাকি তোমার আব্বা আর তোমার বোন জোর করতেছে? দেখো, তোমার আব্বা আর তোমার বোন যদি তোমার জোর করে ওই পোলার লগে বিয়ে দিতে চায়, তাহলে তুমি খালি আমার একটাবার কও, খালি একটাবার আমারে কও, আমি ওই বিয়ে যেমনি হোক ভেঙে দিম। না, তুমি আমার বিয়া ভাঙবা না। আমার অমতে কোনো বিয়ে টিয়া ঠিক হয় না। আমার সম্মতিতে স্বেচ্ছা আমার বিয়া ঠিক হইছে। তোমার ইচ্ছাতে, তোমার সম্মতিতে বিয়ে ঠিক হয়েছে? তাহলে তুমি যে আমার পছন্দ করতা, আমারে ভালোবাসতা, আমার যে কথা দিছিল যে আমারে বিয়ে করে সারা জীবন আমার পাশে থাকবা, এত তাড়াতাড়ি তুমি সবকিছু ভুলে আরেকজনের কিভাবে বিয়ে করতেছো তুমি? তার মানে এতদিন তোমার যে ভালোবাসা ছিল সব মিথ্যা ছিল, সবকিছু অভিনয় ছিল। শোনো, তুমি যদি এই বাড়ির ছেলে হইতা, আমি খুশি খুশি তোমারে বিয়া করতাম। কিন্তু তুমি এই বাড়ির পালক সন্তান, আর এই বাড়িতে তোমার স্থান একটা কাজের লোকের সমান। বাড়ি ঘরের কোনো সম্পত্তির কানা করেও তুমি পাইবা না। তাহলে আমি তোমারে কেন বিয়া করবো? তোমারে বিয়া করে কি আমি সারা জীবন এই বাড়ি চাকরানি হয়ে থাকবো? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? দেখো, আবেগের বসে আমি তোমারে বিয়া কইরা সারা জীবন পস্তাইতে পারবো না। মৃত্যু, তুমি অন্যজনের বিয়ে করলে কোনোদিনও সুখী হতে পারবা না। অবশ্যই সুখ হইতে পারবো, তার ইনকাম ভালো, সে আমার সব সকালত পূরণ করতে পারবো। তার সাথে আমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, যেটা তুমি আমার কখনো দিতে পারবে না। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমার বিয়েতে কোনো সমস্যা করো না। তুমি আমার মাফ করে দিও। প্লিজ, তুমি আমার ছেড়ে যাইও না। হাত ছাড়ো। আসতে হয়েছে গা। আব্বা, যে ছেলের লগে মৃত্যুর বিয়া ঠিক করছেন, ছেলেটার বয়স একটু বেশি। তাছাড়া ওই পোলাটা হলো দুর্নীতিবাজ, টাকা পয়সা যা কামাইছে দুর্নীতি করেই কামাইছে। আর নিজের চোখেই তো দেখলেন পোলার ব্যবহারও তেমন একটা ভালো না। এই পোলার লগে মৃত্যুর বিয়া দেওয়া কি ঠিক হইব? দেখো বাবা, মৃত্যুর জন্য এর সে ভালো পোলার আমি খুঁজে পাইতেছি না। শোনো, দুর্নীতিবাজ হোক আর যাই হোক, টাকা পয়সা আছে তো। বড় কথা হলো সে একজন সরকারি কর্মচারী, সরকারি চাকরি করে। এসব বিষয়ে তুমি আর আলাপ করো না। আব্বা, ওই পোলার চাইতে কি আমার ভাই শুভ ভালো ছেলে না? আমি স্বীকার করলাম শুভ ভালো ছিল, কিন্তু তোমার আপন ভাই না। তোমার বাপে তার দত্তগান ছিল, ওর বাপ মার কোনো ঠিকানা নাই। এই যে বিষয় সম্পত্তি যা দেখতেছো সব তো তোমার বাপের। ও কি কানাগরি পাইবো? এক কানাগরি হতে পাইবো না। মানে
ও একটা রাস্তার ফকির মিসকিন। আচ্ছা আব্বা, আমার বাপের সম্পত্তি থেকে যদি অর্ধেক সম্পত্তি আমি শুভর নামে লিখে দিই, তাহলে কি শুভর লাগে মৃত্যুর বিয়াটা দিবেন? এইটা তুমি কেমন কথা বলে? তুমি হইতেছো আমার বড় মেয়ের জামাই। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, আর তোমার সম্পত্তি থেকে যদি তুমি অর্ধেক শুভর নামে লিখে দাও, তাহলে কি তোমার সম্পত্তি কমে গেল না? দাও বাবা, তোমার সাপ সাপেরা কথা কই, এই বিষয় নিয়ে আর কথা কই না, কারণ মৃত্যুর বিয়ের দিনটাই ঠিক হয়ে গেছে গা। আব্বা এরকম করেন না আব্বা, শুভ অনেক ভালো বলো। আপনার কাছে অনুরোধ রইল, মৃত্যুর আর শুভর বিয়ের ব্যাপারটা যদি একটু চিন্তা ভাবনা করে দেখতেন। শুধু ভালো হলে হয় না রে বাবা, যোগ্যতা লাগে, টাকা পয়সা দরকার আছে। আর তোমার কথাটা আমি রাখতে পারলাম না, তুমি কিছু মনে করো না। তোমার একটা কথা কই, তুমি মৃত্যুর বোন জামাই, দুলাভাই হিসেবে এই বিয়ের সময় দায়িত্বটা পালন করো। আমি এখন আসি। আম্মা, আপনার ছেলের তো মাথা খারাপ হয়ে গেছে, সে নিজের পায়ে নিজেই কুড়াল মারতে চাইতেছে। কেন বৌমা, কি হইছে? রাসেল আবার কি করলো? রাসেল তার অর্ধেক সম্পত্তি শুভর নামে লেখা দিতে চাইতেছে। কি কইলা? রাসেল অর্ধেক সম্পত্তি শুভর নামে লিখে দিতেছে? হ্যাঁ আম্মা। শুভরে ছোটবেলা থেকে খাওয়া পড়া দিয়ে মানুষ করছি, তার আবার সম্পত্তির ভাগও দিতে হইব? শোনো, এই বাড়ির কোনো সম্পত্তিতে শুভর অধিকার নাই। সেইটা আপনার ছেলেরে কে বুঝাইবো আম্মা? তুমি রাসেলে ডাক দাও, আমি বুঝামো। আপনার ছেলেরে আপনি চিনেন না, তারে কোনো কিছু বইলা কোনো লাভ নাই আম্মা। আরে রাসেল অর্ধেক সম্পত্তি শুভরে লেখা দিব আর আমরা কিছুই কম না, চাই আছে দেখুন। না আম্মা, কিছু তো একটা করতেই হইব। শুনেন আম্মা, যেমনি হোক শুভরে আপনার ছেলের চোখে খারাপ বানাইয়া তারপরে ওই বাড়ি থেকে ওরে বিদায় করতে হবে। এটা কেমনে? আল্লাহ গো, আমার সর্বনাশ হয়ে গেছে। রাসেল তুমি কই? আম্মা, মৃত্যু। এই কি চিল্লাচিল্লি করতেছো কেন? আমার মায়ের শেষ স্মৃতি, আমার মায়ের দেয়া বালা চুরি হয়ে গেছে। এটা কি করতেছো তুমি? বাড়ির বাইরে তো গেট লাগানো, বাইরের মানুষ তো ভিতরে আসে না, তাহলে চুরি করবো কি? তাইলে নিশ্চয় বাড়ির ভিতরে কেউ চুরি করছে। বাড়ির ভিতরে আবার কে চুরি করে? আমি তো আর চুরি করি নাই, আর নীলু তার নিজের গয়না নিজে চুরি করতে পারে না। তাহলে তো বাকি থাকলাম আমি। তার মানে কি আমি আমার নিজের ঘরে আলমারি থেকে আমি গহনা চুরি করছি? ভাইজান, ভাবি আর মা মনে হয় সন্দেহ করতেছে যে চুরিটা আমি করছি। এই পাগল হয়েছিস তুই? কি কইতেছিস উল্টা পাল্টা? নিজের ঘরে নিজে চুরি করতেছে কোন দুঃখে? ও তো আর এই পরিবারের রক্তের কেউ না, চুরি করলে করতেও পারে। আর কখন আগে আমি ওর দেখছি বড় বৌমার ঘরের দিকে যাইতে। মা, আমি ভাবির ঘরে কখন গেলাম? আমি তো ভাবির ঘরে যাই নাই। খবরদার মিথ্যা কথা বলি না, আমি কিছুক্ষণ আগে নিজে চোখে দেখছি তোর ওই ঘরে যাইতে। আমি মিথ্যা কথা কইতেছি না মা, বিশ্বাস করো ভাইজান, আমি তোমাকে ঘরের দিকে যাই নাই। তাহলে কি আমি মিথ্যা কথা কইতেছি? ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াই বড় করছি, এখন তুই আমার মিথ্যা কথা কইতেছস? মা শুধু শুধু তর্ক করে না তো। শুভ যদি আমার ঘরে যায়ও থাকে, ও চুরি করে না। আর আমি ভালো করে চিনি ও কেমন পোলা, ও চুরি করতে পারে না। কিন্তু আমার মনে হইতেছে শুভই চুরিটা করছে, ওর ব্যাগগুলো একটু চেক করে দেখা উচিত। ঠিক আছে মা, আমার যেহেতু চোর বললা সন্দেহ করতেছ, যাও, আমার ব্যাগ না, তুমি আমার সব কিছু যে চেক করে যাও। মিতু, শুভর ঘর থেকে শুভর ব্যাগটা লয়ে আয়, যা। তোমরা কিন্তু কাজটা ঠিক করতেছো না। অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তো প্রমাণ হয়ে যাব শুভ জিনিস নিছে না না নিছে। শুভ কেন চুরি করতে যাবে? আমি আপা এই যে ব্যাগ। না বোন, আমি এই ব্যাগ দেখতে পারবো না, তোর দুলা ভাইরে দে, পরে আবার ভাববো আমি কোনো কারসাজি করছি। দেখো, তুমি নিজেই চেক করো। দেখো ভাইজান, ভালো করে দেখো। জানি শুভ জীবন এই কাজ করতে পারে না। খামাখা তোমরা রে চোর বানাইতেছো। আম্মা, এটাই তো আমার ভাইয়ের বালা। এইটাই তো। শুভ
এই গয়না তোর ব্যাগে কেমনে এলো? বিশ্বাস করো ভাইজান, আমি কিচ্ছু জানি না। এই গহনা আমার ব্যাগের মধ্যে কিভাবে আসছে আমি সেটাও জানি না। শুভ, তুই প্রমাণ করে দিলি পর কখনো আপন হয় না। এতদিন আমি দুধ কলা দিয়ে সাপ পুষছিলাম। মা মা বিশ্বাস করো, আমি চুরি করে নাই। শুভ চোর ধরা পড়ার পরে জীবনেও স্বীকার করে না যে সে চুরি করছে। সব সময় সে হাতে নাতে ধরা খাইলেও অস্বীকার করে যে সে চুরিটা করে নাই। তোমার অবস্থা হয়েছে তাই। ভাবি খবরদার, আমার চোর কইবা না। নিশ্চয়ই এটা তোমার একটা চক্রান্ত। ও মামা, দেখছেন আম্মা, দেখছেন চোরের মায়ের বড় গলা, হাতে নাতে ধরা খাইছে, তার ব্যাগের থেকে পাইছি বালা, তারপর কেমনে আমার চক্রাঙ্গায় কথা কইতেছে। ভাবি আর একবার যদি চোর কইছো তাহলে। শুভ, এইভাবে কথা বলতেছিস কেন তোর ভাবির সাথে? তুই কি তোর ভাবিরে মারবি? হ্যাঁ, ওর ব্যাগের মধ্যে এই জিনিস কেমনে এলো? আম্মাও তো দেখছো তুই আমার রুমে গেছিস, প্রমাণ সাক্ষী সামনে থাকার পরও তুই বলবি যে তুই চুরি করস নাই? তুই মৃত্যুর বিয়ে ভাঙার জন্য এত নিচে নামতে পারলি? সি 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 সি। এই চোর আমি বাড়িতে রাখুন না। আজকে চুরি করছে, কালকে ডাকাতি করতে আমাকে বাইরেও ফেলাইতে পারে। আম্মা, আপনারা তারে খাতির করে বাড়িতে রাখবেন কি রাখবেন না সেটা আপনাগো ব্যাপার, কিন্তু এই চোর এই বাড়িতে থাকলে আমি বাবা এই বাড়িতে থাকবো না। সকালে উঠে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো। বৌমা, তোমার কোথাও যাইতে হইব না, গেলে এই চোরের বাচ্চা চোরেরে যাইতে হইব। চুপ। আর একটা কথাও না, এত রাতে তোর যাওয়ার দরকার নেই। কালকে সকালে তুই বাড়ি থেকে চলে যাবি। আরে খারাপ লাগতেছে, কত মায়া দেখছস, তোরা রাতটা থাকতে দিলাম, সকালে উঠে এই বাড়ির থেকে চলে যাবে। আপা, শুভ যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে কি আর আসবো না এই বাড়িতে? অসম্ভব, ও চাইলেও আর এই বাড়িতে ফেরত আইতে পারবো না। যেই প্যাসে ওরে ফালাইছি, একবার বাইর হইলে আর জীবনে ওই বাড়িতে আমি আর ঢুকতে দিব? হ্যাঁ। ভাইজান, আমি চলে যাইতেছি। যাওয়ার আগে খালি একটা কথা কইতে চাই, আমি চোর না রে ভাই, আমি চুরি করি নাই। আমি তো এই সংসারে এই পরিবারে বড় হয়েছি। তোমরা তো আমার ওই শিক্ষা দেও নাই যে শিক্ষায় চুরি করে, আমি ওই শিক্ষা পাইও নাই। তবে দুঃখের কথা কি জানো, এই পরিবারে যেদিন আসছিলাম সেদিন ছেলের পরিচয় আসছে না, অথচ আজকে দেখো একটা চোরের পরিচয়ে বাড়ি থেকে চলে আসতেছে। আমার গোবানিতে আবার এই গাড়ি নিয়ে কেরাইলো। এটা কি রমজান আলী সাহেবের বাড়ি? জি, এটা রমজান আলীর বাড়ি। তুমি কি রমজান আলীর ছেলে? তোমার নাম কি রাসেল? জি, আমি রাসেল, কিন্তু আপনার তো চিনলাম না। আমি হানিফ চৌধুরী। রমজান আলী আমার বন্ধু। তোমার বাবা কোথায়? জি, আব্বা তো নাই। নাইমানি কোথায় গেছে? 6 মাস আগে আব্বা মারা গেছে। ইন্নালিল্লাহ। কি বলো, রমজান আলী মারা গেছে? আপনি কইতে গেছেন ভাইজান? আপনারা তো চিনলাম না। আমি ঢাকা থেকে আসছি। আমি অবশ্য ঢাকায় থাকি না, আমি লন্ডনে থাকি। আমি ওখানকার নাগরিক। আমি 30 বছর পর দেশে আসলাম। শুভকে, তুমি কি শুভ? জি, আমি শুভ। মাশাআল্লাহ। রমজান আলী আমার বন্ধু কি তোমাকে আমার সম্বন্ধে কিছু বলেছে? জি না, কিছু তো বলে নাই। আমার বন্ধু হয়তো আমার উপর রাগ করে তোমাকে আমার সম্বন্ধে কিছু বলেনি। কিছু কি বলার দরকার ছিল? না মানে আব্বার কাছ থেকে কি আপনি টাকা পান? না না, আমি রমজানের কাছে কোনো টাকা পয়সা পাবো না, বরং রমজানের কাছে আমার একটি মহামূল্যবান সম্পদ আছে। মূল্যবান সম্পদ? কি মূল্যবান সম্পদ? আমার সন্তান।
আমার ছেলে শুভ। আমি আপনার ছেলে? আপনি আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। শুভ, তুমি আমার সন্তান, আমি তোমার পিতা। আয়েশাকে ভালোবেসে আমি বিয়ে করেছিলাম। আমাদের বিয়ের 1 বছরের মাথায় তুমি আমাদের কোল জুড়ে এলে, কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে আমার আয়েশা মারা যায়। তোমার মায়ের মৃত্যুতে আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। আমি মনে করেছিলাম তোমার জন্যই আমার আয়েশা আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোমাকে দোষী ভাবছিলাম। শেষমেশ উপায়ন্ত না দেখে তোমাকে এতিমখানায় দিয়ে দিতে চেয়েছি। তখন আমার বন্ধু রমজান আমাকে বলে এই সন্তানকে তার কাছে দিয়ে দিতে, সে তোমাকে নিজের মতো করে মানুষ করবে। তার মানে আপনি আমার বাবা? আমি কারো পাপের ফল না? না, আমিই তোমার বাবা। তাইলে আপনি এতদিন পরে কেন এলেন? তোমাকে দেখতে এসেছি। তোমার প্রতি যে অন্যায়, যে অবিচার আমি করেছি তার ক্ষমা চাইতে এসেছি। আমি বাবার দায়িত্ব পালন করতে পারিনি, আমি অপরাধী। আমাদের ঢাকায় যে পৈতৃক বাড়ি আছে সেটা আমি তোমার নামে লিখে দিয়ে যেতে চাই। সেই সাথে তোমার বাকি জীবন যেন সুখে শান্তিতে কাটে, কিছু টাকাও তোমাকে দিয়ে যেতে চাই। 4 কোটি 5 কোটি যা চাও। আপনি শুভ নামে ঢাকায় বাড়ি লিখে দিবেন? 2-4-5 কোটি টাকা যা লাগে সব টাকাই দিবেন? হ্যাঁ, দিব। আল্লাহর রহমতে আমার টাকা পয়সার অভাব নেই। এর আগেও আমি রমজানের কাছে অনেকবার টাকা পাঠিয়েছি, যাতে করে ও বাড়ি করতে পারে, আবাদি জমি কিনতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। তার মানে আমার শ্বশুরের যত টাকা পয়সা সয় সম্পত্তি সব আপনার দেওয়া? না, রমজান আলী আমার জন্য যা করেছে সে তুলনায় আমি যা দিয়েছি তা কিছুই নয়। রমজান আলী আমার সন্তানকে তার দায়িত্ব নিয়ে আমাকে চির ঋণী করে গেছে। বাবা শুভ, তুমি আমাকে বলো, তোমাকে কত টাকা আমি দিয়ে যাব? আপনার কাছে আমি কিছুই চাই না। শুধুমাত্র টাকা দিয়ে বাপের দায়িত্ব পালন করা যায় না। আমার বাপ হইতেছে রমজান আলী, আমি তারই সন্তান। মা, আমি গেলাম, তোমরা ভালো থেকো। শুভ, শুভ কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো শুভ। ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, শুভরে আমি ফেরত আনতাছি। আম্মা, আপনার দাদা, চল চল চল। দাঁড়াও, কই যাইতেছো? কই যাইতেছো তুমি? জানি না, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। 2 চোখ যেদিকে যায় ওইদিকেই চলে যাবে। তুমি কোথাও যাইবা না, তুমি এখন আমাকে লগে বাড়িতে যাইবা। চলো। ও বাড়িতে চলো। কেন ভাবি? তোমরাই তো আমার চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াই দিলে। ভুল করছি বাজান, আমি তোর মা হইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি। তুই তোর আম্মারে ক্ষমা করবি না? হ্যাঁ ক, তুই যদি চাস বাজান আমি তোর পা দুইটা ধইরা মাপসামু। সিসি, মা, তুমি এসব কি কইতাছো? তুমি আমার নিজের সন্তান না মনে করলেও ছোটবেলা থেকে আমি তোমার নিজের মা হিসাবেই জানছি, মা হিসাবেই মানছি। তুমি যদি আমার পায়ে ধরে মাপ চাও, আমার পাপ হইব না? তাহলে বাড়িতে ফিরা চল বাজান, না করিস না। চলো বাড়িতে চলো, তুমি আর রাগ করে থাকো না। কেন রাগ করবো? ও আমাকে কারোর কথা ফালাইতে পারবো না, আমি জানি। ও যাইবো। চলো তো ভাই, চলো। চল বাজান চল। শোন, তোর একটা কথা কই, তোর বাপে যে তোর বাড়ি আর টাকা পয়সাগুলা দিতেছে, তুই কিন্তু অবশ্যই এগুলা নিবি। আমি কিন্তু তোর ভালো লেগে কইতাছি বাজান, এতগুলা টাকা, এই বাড়ি, এগুলো কিন্তু ফেরত দেওয়া সব একদমই উচিত হইব না তোর। তুই কিন্তু নিয়ে নিবি, বুঝছস? আসসালামু আলাইকুম। আমারে ডাকছিলেন?
হ্যাঁ ডাকছি। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জি বলেন। আমি জানি তুমি আমার উপর অনেক অনেক রাগ করে আছো, অনেক অভিমান করে আছো। তোমার রাগ করে থাকা, অভিমান করে থাকাটাই স্বাভাবিক, কারণ এত সহজেই তুমি তোমার মন থেকে আমাকে ক্ষমা করতে পারবে না সেটা আমি জানি। কারণ আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, তোমার সাথে আমার অনেক অপরাধ হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করবে কি? আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। আর একটা বিষয় তোমাকে বলতে চাই, ঢাকাতে আমাদের আমাদের যে পৈতৃক বাড়িটা আছে সেটা আমি তোমার নামে দলিল করে দেব। এখন আমার সাথে বাড়িতে চলো, আমাদের আমাদের বাড়ির দলিলটা আমি তোমাকে দিতে চাই, টাকার চেকটাও আমি তোমার হাতে দিতে চাই, তা না হলে আমি মন থেকে শান্তি পাচ্ছি না বাবা। প্লিজ প্লিজ আমার সাথে বাড়িতে চলো। আপনার বাড়ির টাকা পয়সার উপরে আমার কোনো লোভ নাই। আমি জানি এগুলোর প্রতি তোমার কোনো লোভ নেই, কিন্তু আমি তোমাকে যা দিতে চাইছি বাবা সেটা তোমার প্রাপ্য, তোমার অধিকার। দেখো, তুমি যদি এই বাড়ি, এই টাকার চেক নাও, তাহলে তোমার মৃত মায়ের আত্মা খুশি হবে। তুমি কি চাও না তোমার মৃত মায়ের আত্মা খুশি হোক, শান্তিতে থাকুক? কেন চাইব না স্যার? এই দুনিয়াতে মায়ের পরিচয় দেওয়ার মতো কেউ ছিল না, বাপ ছিল না, এতিম অসহায় ছিলাম। যাদেরকে বাপ মা বলে জানতাম তারাও পর করে দিছে। আমি কেন চাবো না যে যে আমার সত্যিকারী মা তার আত্মা শান্তি পাক? কেন চাবো না আমি? আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ আপনার কাছে, আমার মায়ের কবরটা একটাবার আমার দেখাই। আমি আমার মায়ের কবরটা ছুঁয়ে আমি কইতে চাই আমি কোনো জারদ সন্তান না। আমার মা আছে, আমার বাপ আছে, আমার কেউ রাস্তায় ফালায় যায় নাই, আমি অবৈধ সন্তান না। কারণ এত বড় কলঙ্ক নিয়ে আমি বাঁচতে চাই না। আমি আমার মায়ের কবরে ধরে আমি এটা করতে চাই। মা তুমি আমার মা, তুমি আমার জন্মদাতা মা, আমি এটা করতে চাই। আপনি দয়া করে আমার মায়ের কবরটা একটাবার দেখাবেন। হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। তার আগে আমার সাথে বাড়িতে চলো। আমার বাড়ির দলিলটা আর চেকটা তোমাকে দিতে চাই। ওগুলো না দেয়া পর্যন্ত আমি আমার মনে শান্তি পাচ্ছি না বাবা। প্লিজ প্লিজ আমার সাথে বাড়িতে চলো। বাবা শুভ, তোমার জন্য সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? ওই যে মিত্র যার সাথে বিয়ে ঠিক করছিলাম, ওই ছেলের সাথে বাজারে দেখা হয়েছিল। আমি বলছি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেবো না, বিয়েটা ভেঙে দিচ্ছি। কেন বিয়ে ভাঙছেন কেন? কেন তুমি জানো না? আমি তো তোমারে ভালোবাসি। আমি তো তোমারে কথা দিয়েছিলাম যে সারা জীবন আমি তোমার লগেই থাকবো। এর লেগে আব্বার এদের বিয়েটা ভাঙাই ফেলাইছি, যাতে আমি তোমার লগে সারা জীবন থাকতে পারি। তুমি না তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সম্মতিতে ওই ছেলেকে বিয়ে করতে চাইছো? আরে না, তুমি যে কি কও না, আমি তো আব্বার আপার চাপে পড়া তোমার এটা কইছি, কিন্তু ভালো তো আমি তোমারই বাসি। হ হ, মিতু সত্য কথা কইতেছে। আমি আর আব্বা মিলা মিতুরে ভয় দেখাইছিলাম যাতে তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দেয়। এই জন্য মিতু ভয়ে বাধ্য হয়ে তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। ভাই শোনো বাবা, আমি সিদ্ধান্ত নিছি 2 দিনের ভিতরেই তোমার আর মিতুরে বিয়ে দিয়ে দেবো।
এই সিদ্ধান্তটা যদি আর 2টা দিন আগে নিতেন তাহলে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এই কয়েকদিন আমার সাথে যা যা ঘটে গেছে, এখন আমার সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে। আমার একটু সময় দেন, আমি কালকে জানাবো আপনার এই বিয়ের কথা। শুভ, তুই এখনো এনে বসে বসে গল্প করতেছস? আমি তোর খাওয়া টেবিলে দিছি, সব তরকারি ঠান্ডা হয়ে যেতেছে। চল চল খাবি, খাওয়া দাওয়া শেষ করে তারপর এসে গল্প করিস। লো চল। ঢং হয়েছে বুড়ির, এত জরুরি কথা বলতেছিলাম, আয়শা শুভরে নিয়ে গেল। আরে জীবনে কোনোদিন তো উনি খোঁজই নেয় নাই শুভ খাইছে না না খাইছে। এখন যখন টাকার গন্ধ পাইছে, আলগা পিরিত চিপটে গেছে। ঠিকই কইছো তুমি। নে বাবা, মা, তুমি দিতেছ, আমি নিয়ে নিতে পারুম তো? আরে আমি আজকে তোরে নিজের হাতে খাওয়াই দিই। নিজের হাতে খাওয়াই দেবা? কই, তুমি আমার নিজের হাতে খাওয়াই দিবা, অথচ এতদিন আমি খাইতে বইলে তোমরা উইটা চইলা যেতা, আমার একা একা খাইতে হইতো। কোনোদিন তো একবার কইলা না যে মা আমার লগে বৈশা খা। তুই সারা জীবনের কথা ভুলা যা, এখন থেকে আর দরকার পড়লে আমি রোজ তোর খাওয়াই দিব। নে থাকো। ভাই, তুমি এরকম বড় মানুষের মতো কথা কইতেছো কেন? তুমি আমার দেবর না, আজকে থেকে তুমি আমার নিজের ছোট ভাইয়ের মতো। শোনো, সকালে কি নিয়ে নাস্তা খাবা? গরুর মাংস নাকি মুরগি স্যুপ করে দেব? কত? আপা তো চুপ করবে, ওরে খাইতে দে। আর মাছের মাথাটা দে না, আমি তো রান্না করছি, যাতে দে ওরে। আম্মা, কি খালি মিষ্টি কুমড়া দিয়ে খাওয়াইতেছেন? মাছের মাথাটা নেন। আচ্ছা এই নে। কাটা ভালো করে বাইসা দিয়েন। হ দিমু, আমার পোলারে আমি দেখে রাখুনি, কাটা পিনবার দিমু। নে বাজান, নে। ভাইজান, আপনি তাহলে চলে যাবেন? জি ভাবি সাহেব, যেতে হচ্ছে। আর 2-1 দিন থাকলে ভালো হতো না? না, একেবারেই সম্ভব না, হাতে অনেক কাজ ফেলে আসছি, যেতেই হবে। চাচা, আপনার ঢাকার বাড়ির যে দলিল আর 5 কোটি টাকার চেক, এগুলো শুভরে দিয়ে গেছেন না? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছেন। আব্বা চলেন, আমি রেডি। তুমি রেডি মানে তুমি কই যাইতেছো? আমি ঢাকায় চলে যেতেছি, এখন থেকে আব্বার সাথেই থাকবো। তুমি ঢাকা থাকবা মানে? তুমি আমারে ফেলায় চলে যাইতেছো? তুমি আমারে বিয়ে করবা না? আমারে লয় করে লয়ে যাবে না? আমি তোমাকে বিয়ে করব না। বিয়ে করবা না মানে? তোমার কারণে আমি আমার বিয়ে ভেঙে দিছি, আর তুমি বলতেছো আমি আমার বিয়ে করবা না? আমি তো তোমাকে বলিনি যে আমার জন্য তুমি তোমার বিয়ে ভাঙা ফেলাও। শুভ, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমারে ফেলায় যাও না। তুমি আমারে আসলে ভালোবাসো না, আমার টাকা পয়সা দেখা তুমি এখন আমার বিয়ে করতে চাইতেছো। আরে তোমরা তো আজ পর্যন্ত আমার সাথে কেউ ভালোভাবে কথাই কইতে না। কত অপমান, অপবাদ, কত কষ্ট দিচ্ছে আমারে। কোনোদিন নিজের ভালোবাসার চোখে আমার মাই তো দেখতো না যে আমার কিছু টাকা পয়সা সম্পদ এখন আমার বাপে আমারে দিছে। ওইটা দেখে তোমাদের ব্যবহার, আচার আচরণ নিমিষেই বদলে গেছে। যে মা কোনোদিন আমার সন্তান বললা স্বীকারই করতো না, কোনোদিন আমার নামটা ধরে ভালোভাবে ডাকতো না, সেই মা এখন আমার কত ভালোবাসে, কত আদর যত্ন করে, কতটা যত্নে রাখতে চায়, শুধুমাত্র এই টাকা পয়সার জন্য। আসলে তোমরা কেউ আমার মন থেকে ভালোবাসো না, কেউ আমার মন থেকে চাও না। যেটুকু চাইতেছো ওইটুকুই সম্পদ আর টাকার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার ঘরে ছেড়ে আমি ঢাকায় চলে যাব। বাইরে তুই একদম ঠিক সিদ্ধান্ত নিছিস। আঙ্কেল, আপনার ছেলে নিয়ে যান, এই লোভী আর স্বার্থপর মানুষগুলো থেকে অনেক দূরে নিয়ে যান। যা ভাই যা। চলো। শুভ, শুভ তুমি একটা কথা শোনো, তুমি যাও না।
ও